অবশেষে সবার বহুল প্রতীক্ষিত সিরিজ আবারও কন্টিনিউ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মেহরিন। তাহলে আজকের পর্ব শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছি কাইলের মায়ের ষড়যন্ত্র সবার সামনে চলে এসেছে। লেইলা এবং আঙ্কেল বিল কেস উইথড্র করে নেয় তার তেমন কোনো শাস্তি হয়নি। সবাই ধীরে ধীরে ঘটনাটা ভুলে যেতে থাকে, কেবলমাত্র কিছু মানুষ ছাড়া, যাদের মধ্যে কাইলও একজন। সমস্ত ঘটনায় সে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। কাইলের বাবা তাকে এই অবস্থা থেকে বের করে আনতে বলে, আমি তোমার জন্য শহরে একটা বাসা দেখেছি, সেখান থেকে তোমার মেডিকেল স্কুলে যেতে সুবিধা হবে, হয়তো কিছুদিন একা থাকলে তোমার ভালো লাগবে। কাইল তার কথা শুনে চমকে ওঠে এবং বলে, আমি লেইলাকে ছাড়া শহরে চলে যাব? তাকে ওভাবে আঘাত দেওয়ার পরে আমি কি এমন ভান করবো যেন কিছুই হয়নি? তার বাবা তখন তাকে বলে, আমি বুঝতে পারছি এটা সহজ হবে না, কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না কায়েল। তোমার বাস্তবতাটা মেনে নেওয়া দরকার। তুমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য এত মেহনত করেছো, আর এখন কিনা এসব পায়ে ঠেলে ফেলে দেবে কেবলমাত্র প্রেমে ব্যর্থ হওয়ার কারণে? কিন্তু কায়েল তার কথায় কোনো কর্ণপাতই করছিল না। মিস্টার এডম্যান তখন কঠোর কণ্ঠে বলে ওঠে, কায়েল, নিজের চোখ খোলো। তোমার এবং লীলার গল্পের সমাপ্তি হয়ে গেছে। তুমি এমন আচরণ করে উল্টো তাকে আরো কষ্ট দিচ্ছ। কায়েল তার বাবার কথা শুনে একেবারেই ভেঙে পড়ে এবং সে কান্না জড়ানো কণ্ঠে বলে, যদি আমি তাকে অনুরোধ করি হয়তোবা তার মনের পরিবর্তন ঘটবে। তার বাবা তাকে তখনও বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কায়েল রুম থেকে বেরিয়ে যায়। এদিকে লেইলা তাদের কলেজ প্রিন্সিপালের কাছ থেকে একজন টিচার হওয়ার জন্য রেকমেন্ডেশন লেটার আনতে যায়। তার টিচার তখন তাকে জানায় আশেপাশের কাছের স্কুলগুলোতে টিচারের স্পট খালি নেই। যেই স্কুলটাতে লেইলার চাকরি হয়েছে সেটা এখান থেকে কিছুটা দূরে। লেইলার এতে তেমন কোনো আপত্তি আছে কিনা সেটা সে তাকে জিজ্ঞেস করে। জবাবে লেইলা জানায় এতে তার কোনো আপত্তি নেই এবং তাকে এই চাকরি পেতে সাহায্য করার জন্য সে টিচারকে ধন্যবাদ জানায়। লেইলা প্রিন্সিপালের অফিস থেকে বেরিয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আঙ্কেল বিল এটা শুনলে নিশ্চয়ই খুশি হবে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে চাকরি পাওয়া আমার জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার। স্কুল গেটের দিকে এগিয়ে যেতেই লেইলা হঠাৎ করে থমকে দাঁড়ায়। তার পরিচিত একজন মানুষের কথা মনে পড়ে যায়, যে তার জন্য প্রতিনিয়ত স্কুল গেটের সামনে অপেক্ষা করত। কাইল এখন কেমন আছে? আমি আশা করি সে ভালো আছে। সত্যি বলতে যা কিছু হচ্ছে তাতে আমি বুঝতে পারছি না আরভিস ছেড়ে চলে যাওয়া আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে কিনা। আমরা প্রতিদিনই প্রায় একসাথে কাটাতাম, একসাথে খাবার খেতাম, সুন্দর ঋতুগুলো আমরা আরভিসের বনে কাটিয়ে দিতাম। আমি যেভাবেই ভাবি না কেন, মনে হচ্ছে কাইলের সাথে কাটানো আমার সেই সুন্দর দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। হয়তোবা এটাই আমাদের জন্য ভালো। লেইলা ফিরে এসে দেখতে পায় আঙ্কেল বিল বাগানে কাজ করছে। আঙ্কেলকে ছেড়ে 1 বছরের জন্য দূরে যাওয়ার কথা ভাবতেই লেইলার মন অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে হাসি মুখে আঙ্কেলের দিকে এগিয়ে যায়। আর ঠিক তখন একটা পরিচিত কণ্ঠস্বর লেইলাকে ডাক দেয়। সে পেছনে ফিরতেই কাইলকে দেখতে পায়। কাইল শক্ত করে লেইলার হাত ধরে বলে, লেইলা, আমার তোমার সাথে জরুরি কথা আছে, আমার সাথে এসো। কাইলের মাথা যেন কাজ করাই বন্ধ করে দিয়েছে। সে লেইলাকে বলতে থাকে, লেইলা, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে দূরে কোথাও, এমন কোনো জায়গায় যেখানে আমরা সুখে থাকতে পারবো। এদিকে আঙ্কেল বিল এই ঘটনা দূর থেকে দেখতে পায়। কাইল লেইলাকে নিয়ে কোথাও চলে যাচ্ছিল। আঙ্কেল বিল তখন দ্রুত তাদের দিকে ছুটে আসে। সে প্রচন্ড ক্ষেপে ছিল। আঙ্কেল বিল কাইলকে ধরে সজোরে তাকে একটা থাপ্পড় মেরে দেয়। কাইল তখনও লেইলার হাত শক্ত করে ধরেছিল, যার ফলে তারা দুজনেই একটা গোলাপের ঝোপের উপরে পড়ে যায় এবং তারা দুজনেই গোলাপ গাছের কাঁটায় আঘাতপ্রাপ্ত হয়। আঙ্কেল বিল তখন লেইলার জন্য চিন্তিত হয়ে পড়ে। কায়েল যখন দেখতে পায় লেইলা ব্যথা পেয়েছে, সে সাথে সাথে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং লেইলার হাতটা ছেড়ে দেয়। লেইলা তখন তার আঙ্কেলকে বলে, আঙ্কেল, আমি ঠিক আছি। আঙ্কেল তখন ক্ষিপ্ত হয়ে কায়েলকে জিজ্ঞেস করে, কায়েল, এসবের মানে কি? লেইলা তখন তার আঙ্কেলকে শান্ত হতে বলে এবং বলে, আঙ্কেল, আমি কায়েলের সাথে কথা বলতে চাই। আঙ্কেল তখন তাদের দুজনকে ওখানে রেখে চলে যায়। কায়েল তখন লেইলাকে বলে, লেইলা, তুমি কি ঠিক আছো? যেমনটা আমি বলছিলাম, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। লেইলা কায়েলকে থামিয়ে দিয়ে বলে, কায়েল, আমরা এটা করতে পারবো না। এমন জায়গা যেখানে তুমি আর আমি কেবল ভালো থাকতে পারি, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো জায়গা আছে। তাই চলো আমরা সামনে এগিয়ে যাই। জবাবে কায়েল বলে, লেইলা, তোমাকে ছাড়া আমি পারবো না। লেইলা তখন তাকে আশ্বস্ত করে বলে, আমি বিশ্বাস করি তুমি ঠিক নিজের পথ নিজে খুঁজে বের করবে। একদিন তুমি একজন সেরা ডাক্তার হবে এবং অসংখ্য মানুষের জীবন বাঁচাবে। আর আমি দূর থেকে তোমার ভালো বন্ধু হিসেবে তোমাকে সাপোর্ট করে যাব। আমি যদি তোমাকে ভালো থাকতে দেখি তাহলে আমি নিজেও ভালো থাকতে পারবো। লেইলার চোখ বেয়ে তখন পানি পড়তে থাকে। কায়েল তখন তার চোখের পানি মুছে দিয়ে বলে, লেইলা, আমাকে ক্ষমা করো, এই সব কিছু আমার ভুলের জন্য হয়েছে। লেইলা তখন তাকে জড়িয়ে ধরে বলে, কায়েল, এতে তোমার কোনো ভুল ছিল না। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে তখন কান্না করতে থাকে। দেখতে দেখতে কাইলের চলে যাওয়ার দিন চলে আসে এবং যাওয়ার দিন সে লেইলাকে একটা চিঠি লিখে যায়, যাতে লেখা ছিল,
যদিও আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ আমি তোমাকে রেখেই চলে যাচ্ছি। আমার সিদ্ধান্তগুলো কেবলমাত্র তোমাকে কষ্ট দিয়েছে। লেইলা, আমি জানি না আমার ফিরে আসতে কত সময় লাগবে। হয়তো তুমি ঠিক বলেছ, এই পৃথিবীতে হয়তো এমন জায়গা নেই যেখানে কেবল তুমি আর আমি সুখে থাকতে পারবো। কিন্তু লেইলা, যদি এমন জায়গা না থাকে তাহলে আমি সেই জায়গা তৈরি করব এবং তোমাকে সেখানে নিয়ে যাব। আপাতত আমি তোমাকে কেবল এই চিঠি লিখছি। আমি আশা করছি তুমি নিজের যত্ন নেবে। বিদায়, আমার প্রিয় লেইলা। সে কিছুতেই নিজের চোখের পানিকে আটকাতে পারছিল না। একটা গল্প যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। লেইলার চোখ দুটো ঘোলা হয়ে আসে এবং সে অন্যমনস্কভাবে দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকে। এদিকে মেথিয়াস নদীতে সাঁতার কাটার প্রস্তুতি নিচ্ছিল। সে তার পোশাক খুলে নদীর স্বচ্ছ পানিতে ঝাঁপ দেয়। তার বাটলার তাকে বলেছে তার আদেশ অনুযায়ী আজকের ভেতরে টেলিগ্রাম চলে আসার কথা। সবকিছু আবারও মেথিয়াসের প্ল্যান অনুযায়ী হচ্ছে, কিন্তু তবুও তার ভেতরে একটা শূন্য অনুভূতি সে কিছুতেই দূর করতে পারছিল না। সে জানতো এই অনুভূতির উৎস কি। এটা লেইলার জন্য হচ্ছে। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। এই পৃথিবীতে যে জিনিস সে অর্জন করতে পারে না তার প্রতি তার অদ্ভুত এক আকর্ষণ থাকে, আর একবার পেয়ে গেলে সে জিনিসের প্রতি তাদের অনীহা চলে আসে। মেথিয়াস নিশ্চিত ছিল লেইলার ক্ষেত্রেও এমনটাই ঘটবে। সে বেশ ভালোভাবেই জানে সে লেইলাকে চায়, আর এখন তার পথে আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সে এখন যা খুশি তাই করতে পারে, কারণ সেই ছেলে যে নিজের প্রথম প্রেমকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে সে এখান থেকে চলে গিয়েছে। আর লেইলা তার জঙ্গলে একা রয়ে গেছে, যেন একবারে তার হাতের মুঠোয়। তাকে পাওয়ার জন্য সে যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি আছে। সে তাকে একবার পেয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেবে, আর তার জীবন আবারও পারফেক্টভাবে চলতে থাকবে। মেথিয়াস ধীরে ধীরে লেইলার দিকে এগিয়ে যায়। এদিকে লেইলা, যে কিনা মেথিয়াসের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেত, আজ যেন সে মেথিয়াসের উপস্থিতি টেরই পাচ্ছে না। যেন তার সমস্ত মনোযোগ দূরে কোথাও রয়েছে। লেইলার চোখ দিয়ে তখনও পানি পড়ছিল। বরাবর লেইলাকে কাঁদাতে আনন্দ পেলেও আজ যেন মেথিয়াস তার চোখের পানিতে আনন্দ পাচ্ছে না। লেইলা হঠাৎ করে নিচে তাকিয়ে মেথিয়াসকে দেখে অনেক বেশি চমকে যায় এবং মেথিয়াস তখন বলে ওঠে, লেইলা, আমি তোমাকে বলেছিলাম ওই ছেলেটা তোমার জন্য আসবে না, যার নাম কাইল এডম্যান। ও, নাকি আমার এটা বলা উচিত সেই ছেলে যে তোমাকে ছেড়ে চলে গেছে। মেথিয়াস এবং কাইলের মধ্যে আপনাদের প্রিয় ক্যারেক্টার কে? আমার কিন্তু কাইলকে বেশ ভালো লাগে। কাইল সত্যিকার অর্থে লেইলাকে সুখী রাখতে পারত। আগামী পর্বগুলোতে আপনারা মেথিয়াসের আরো ভয়ঙ্কর রূপ দেখতে চলেছেন। সত্যিকার অর্থে তার চেহারা ব্যতীত তার মধ্যে ভালো তেমন কিছুই নেই। তাহলে আজ এই পর্যন্তই। কথা হবে আবার নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।